নমস্কার, রিমিস টিউটোরিয়ালে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে যেটা পরিবেশের আমি টপিকটা পড়াবো সেটা হচ্ছে দাঁতের যত্ন, অর্থাৎ দাঁতের যত্ন আমরা কিভাবে নিব সেগুলোই আজকে আমরা পড়ব। তাহলে চলো শুরু করি। আসমা বন্ধুদের বলল, মার কয়েকদিন ধরে দাঁতে খুব ব্যথা। মার সঙ্গে কালকে দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম। মার দাঁত নাকি খারাপ হয়ে গেছে। ডাক্তারবাবু মাকে দাঁতে একটা ওষুধ লাগাতে দিলেন আর ওষুধও খেতে দিলেন। আর দাঁত ভালো রাখতে দিনে 2বার করে দাঁত মাজতে বললেন। তাহলে দাঁত ভালো রাখতে আমাদেরকে কি করতে হবে বলো তো? দিনে 2বার করে দাঁত মাজতে হবে। যিশু শুনে বলল, আমি তো দিনে 2বার দাঁত মাজি না, আমারও দাঁত খারাপ হয়ে যাবে নাকি? আসমা বলল, 2বার করেই দাঁত মাজবি এখন থেকে। আমিও তাই করব। সহেলি বলল, আজ স্কুলে গিয়ে দিদিমণিকে দাঁতের কথা জিজ্ঞেস করব। ক্লাসের সহেলি দিদিমণিকে জিজ্ঞেস করলো, দিদি, আসমা বলছিল দিনে 2বার দাঁত না মাজলে দাঁত নাকি খারাপ হয়ে যায়। দিদিমণি বললেন, শুধু দিনে 2বার দাঁত মাজলেই হবে না, কোনো কিছু খাওয়ার পরেও ভালো করে মুখ ধুয়ে নিও, না হলে দাঁত খারাপ হয়ে যেতে পারে, তখন আবার দাঁত তুলে ফেলতে হতে পারে। আসমা, তুমি এত কিছু জানলে কি করে? তাহলে বুঝতে পারলে, শুধু আমরা দিনে 2বার দাঁত মেজে নিলাম তাতে কিন্তু হবে না। যে কোনো খাবার খাবার পর ভালো করে মুখটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যাতে দাঁতের ফাঁকে কোনো ধরনের ময়লা জমে না থাকে। আসমা বলল, মায়ের সঙ্গে আমি দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম। ওখানে আমি গোটা দাঁতের ছবি দেখেছি। কত বড় দাঁত! সেখানকার আবার একটা খারাপ হয়ে যাওয়া দাঁতের ছবিও ছিল। তাহলে সেখানে একটা খারাপ হয়ে যাওয়া দাঁতের ছবিও ছিল। আসলে দাঁতের বেশিরভাগ অংশটাই মাড়ির ভেতরে থাকে। দাঁতের বেশিরভাগ অংশ কোথায় থাকে? মাড়ির ভেতরে থাকে। খুব অল্প অংশই মাড়ির বাইরে থাকে। জানো কি? মাড়ির বাইরে থাকা দাঁতের অংশটাই হলো শরীরের সবচেয়ে কঠিন অংশ। তাহলে এই যে আমাদের মাড়ির বাইরে যে সাদা অংশটা আমরা দেখতে পাই, ঠিক আছে, সেটাই হচ্ছে শরীরের সবথেকে শক্ত অংশ, যাকে আমরা এনামেল বলি। আসমা জিজ্ঞেস করলো, দাঁত খারাপ হয় কেন দিদি? খাবার খাওয়ার সময় দাঁতের ফাঁকে খাবারের টুকরো আটকে যেতে পারে, আর ওই খাবারের টুকরো বাসা বাঁধে। খালি চোখে দেখা যায় না এমন সব জীব দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারে বাসা বাঁধা জীবেরাই দাঁতকে খারাপ করে দেয়। তাহলে আমরা যখন খাবার খাই তখন কি হয় বলো তো? দাঁতের ফাঁকে খাবার আটকিয়ে যায়, আর সেখানে এই আটকে যাওয়া খাবারগুলো এমনভাবে জীবাণু ওই দাঁতের ফাঁকে বাসা বাঁধে, যেই সব জীবাণু কি আমরা খালি চোখে দেখতে পাই না। যার কারণে তখন কি হয়ে যায় বলো তো? আমাদের দাঁতে ফুটো হতে শুরু করে, তো পোকা লাগতে শুরু করে, দেখবে কালো হয়ে যায়, ওই জায়গাটা কালো হতে শুরু করে। তাহলে বুঝতে পারলে যে দাঁতের যত্ন কীভাবে নিতে হবে। তাহলে আজকে এতটাই থাক, পরের দিন আবার না হয় পরের টপিকটা করাবো।